জি, ধন্যবাদ। তাহলে দেখো, আমরা গত দিনের একটা ক্লাস করেছিলাম। সেই ক্লাসে ছিল হচ্ছে যে আমরা কিভাবে একটা ইউটিউব চ্যানেলকে কি করতে পারি। ইউটিউব চ্যানেল হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে রেডি করতে পারি, তাই না? তো সেইটারই অংশ হিসেবে আজকে আমরা দেখব যে সেই সেই ইউটিউব চ্যানেলটা আমরা একটু খুঁজে বের করতে চাচ্ছি, যেটাতে আমরা ছিলাম আর কি, সেদিনকে তৈরি করেছিলাম। এজন্য আমি ইউটিউব চ্যানেলে চলে গেলাম। ইউটিউবে যাওয়ার পরে দেখো যে আমি হচ্ছে সুইচ করে আমার সেই ইউটিউব চ্যানেলে যেতে চাচ্ছি। হ্যাঁ, সুইচ করলাম। সুইচ করার পরে দেখো এই যে ইসলামিক শর্টস যে চ্যানেলটা, সেই চ্যানেলটা কিন্তু আমরা খুঁজে পেয়েছি। হ্যাঁ, এখন খুঁজে পাওয়ার পরে এই যে চ্যানেলের লোগো, সেই চ্যানেলের উপরে ক্লিক করে আমরা আমাদের চ্যানেলে চলে গেলাম। এই চ্যানেলটা কিন্তু আমরা সেদিনকে তৈরি করেছিলাম, আশা করি তোমাদের মনে আছে। এখন দেখো, এই কাস্টমাইজ চ্যানেল রয়েছে, কাস্টমাইজ চ্যানেল অপশনে ক্লিক করে আমাদের এই চ্যানেলটাকে সুন্দর করে সাজাতে হবে। হ্যাঁ, দেখো, এই কাস্টমাইজ চ্যানেলকে যখন আমরা সাজাতে এসেছি, তখন এখানে দেখো লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক ইনফরমেশন, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে প্রত্যেকটা পার্টি খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। যেমন ব্র্যান্ডিং এ যদি ক্লিক করি, তাহলে দেখো এখানে হচ্ছে ব্যানার ইমেজ কিভাবে আপলোড করতে হয়, সেই অপশনটা এখানে আমরা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আর বেসিক ইনফরমেশনে যদি যাই, তাহলে দেখবে যে আমাদের চ্যানেলের নাম, আর চ্যানেলের যে আমরা যেই নাম দিয়ে এটা কি করব, হ্যান্ডেল করব, সেই নামটা এখানে দেখা যাবে। তো আমরা যেই নাম দিয়ে এখানে হ্যান্ডেল করব, সেই নামটা এখান থেকে আমরা চাইলে কি করতে পারি জানো? এখানে এখানে কিন্তু এলোমেলো ছিল, এখানে অনেকগুলো এলোমেলো ছিল। তো আমি গত দিনকে এটা হচ্ছে চেঞ্জ করেছে নিজের মতো। তবে এইটা চেঞ্জ করার সময় একটা জিনিস দেখো, এই যে ইসলামিক শর্টস রেগুলার, এটা আমি লিখেছি না? দেখো, যদি শুধু ইসলামিক শর্টস যদি দেই, যে ইসলামিক শর্টস, ইসলামিক শর্টস দেখবে যে এখানে কেউ না কেউ নিয়ে নিছে, যার কারণে কিন্তু এখানে আসছে না। কি বলছে? দিস হ্যান্ডেল ইজ নট অ্যাভেলেবল। এই যে এইটা দিতে হবে, শর্টস N4D, এরকম ওরা শর্ট ইয়ে করতেছে। এখন আমি চেয়েছিলাম যে ইসলামিক শর্টস 24, মানে 24 ঘন্টা, এরকম দেখি হয় নাকি? না, এটা হবে না, কিন্তু কেউ নিয়ে নিয়েছে আমি জানি। হ্যাঁ, দেখো এটা কিন্তু হচ্ছে না। এখন আমরা এরকম যদি বাসি যে 7 দিন 24 ঘন্টা, 247, সরি 247, ধরো হচ্ছে 247, এটা যদি দেই, দেখবে এটাও কিন্তু কেউ না কেউ, পৃথিবীর কেউ না কেউ নিয়ে নিছে, এটাও হবে না। হ্যাঁ, তারপরে দেখো, তুমি যেহেতু যদি এখানে তুমি কি করো, তুমি তোমার এটাতে যদি মনে করো যে একটা এক্সেপশনাল কিছু দিয়ে দাও, যেমন তোমার হচ্ছে জন্ম যে সন, সেই সনটা যদি তুমি দিয়ে দাও, তাহলে সেটা এখানে নিতে পারে। তবে এইটাকে একটু এক্সেপশনাল করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে এইটা কিন্তু তোমার ইয়ে নাম থাকবে, কি বলে, এটা হচ্ছে তোমার হ্যান্ডেল নাম, যে নামটা তুমি হ্যান্ডেল করবে সেই নামটা কিন্তু এখানে থাকবে। সুতরাং এটাকে কিন্তু একটু সুন্দর হতে হবে, যেটা মানুষকে সহজেই বলা যায়। যেমন আমি এখানে সব শেষে যেটা করেছিলাম, সেটা হচ্ছে যে ইসলামিক শর্টস রেগুলারলি, মানে নিয়মিতভাবে ইসলামিক শর্ট, এটা কাউকে দেওয়া যায়, সেজন্য কিন্তু আমি এটা দিয়েছিলাম। এখন দেখো যে এখানে কি করতে হবে, এখানে হচ্ছে ডেসক্রিপশন লিখতে হবে, আমাদের এই চ্যানেলের ডেসক্রিপশনটা লিখতে হবে। তো আমরা চ্যানেলের ডেসক্রিপশনটা কিভাবে লিখতে পারি? চ্যানেলের ডেসক্রিপশনটা আমরা লেখার জন্য আমরা কিন্তু চ্যাট জিপিটির হেল্প নিতে পারি। হ্যাঁ, এই জন্য আমরা এখানে চলে গেলাম। আমরা যাওয়ার পরে সরাসরি চ্যাট জিপিটিতে চলে যাব। দেখো, চ্যাট জিপিটিতে ক্লিক করলাম। চ্যাট জিপিটি ক্লিক করার পরে চ্যাট জিপিটি ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এখানে যে কমান্ডটা লিখবো, সেই কমান্ডটা কিন্তু একটু দেখবে যে আমি আসলে মূলত কি কমান্ড লিখতেছি। হ্যাঁ, কারণ এই কমান্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। দেখো, এই যে আমি এখানে কমান্ডটা লিখবো, কমান্ডে কি লিখবো, যে রাইট এ এসিও, এসিওটা বড় হাতে দিব, ফ্রেন্ডলি ডেসক্রিপশন, ডেসক্রিপশন অ্যাবাউট মাই ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল হুইচ কন্টেন্ট, হুইচ কন্টেন্ট ইজ
ইসলামিক শর্টস ভিডিও, হ্যাঁ। দেখো এখানে আমি লিখে দেবো যে, সরি, ইন 500 ওয়ার্ড দিয়ে আমি এন্টার করে দিলাম। দেখেছো, তার মানে ও কিন্তু আমাদের 500 ওয়ার্ড দিয়ে একটা ইয়ে করে দিল। দেখো এখানে এই যে যেখানে যেখানে ব্র্যাকেট দিয়েছে না, সেখানে সেখানে আমাদের চ্যানেলের নামটা হবে, হ্যাঁ। যেখানে যেখানে ব্র্যাকেট করে দিয়েছে সেখানে সেখানে আমাদের চ্যানেলের নামটা হবে। তাছাড়া কিন্তু ও যে ডেসক্রিপশনটা লিখে দিল, এই ডেসক্রিপশনটা কিন্তু 100% কি সম্পর্কিত, 100% এই ডেসক্রিপশনটা হচ্ছে এসিও ফ্রেন্ডলি। তাহলে আমরা এসিও ফ্রেন্ডলি যেহেতু এটা লিখে দিয়েছে, আমরা এটুকু সম্পূর্ণ কপি করব। কপি করে দেখো, কপি করলাম। কপি করার পরে আমরা হচ্ছে গুগল নোটে চলে যাব, হ্যাঁ। দেখো এখানে নোটপ্যাডে যাব, নোটপ্যাড লিখলে চলে আসবে। নোটপ্যাড লিখলাম, চলে এসেছে। আসার পরে এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দেব। দেখো, পেস্ট কেন করলাম, পেস্ট করলাম হচ্ছে আমরা এটাকে এখন এডিট করব। কোথায় কোথায় এডিট করব সেটা সেটা আমি তোমাকে দেখাচ্ছি। এডিট করার জন্য আমরা প্রথমে আগে এখানে আমাদের চ্যানেলে চলে গেলাম। দেখো চ্যানেলে আসার পরে আমাদের যে চ্যানেলের নামটা আছে, একটু বুঝতে হবে কিন্তু বিষয়টা। কারণ আমরা তো কমপ্লিট একটা কি করতে চাচ্ছি, আমাদের চ্যানেল একটা তৈরি করতে চাচ্ছি, তাই না। দেখো আমরা হচ্ছে এই যে ইসলামিক শর্টস যেটা দেখতে পাচ্ছ, এটা এখানে এসে কপি করলাম, হ্যাঁ। কপি করে কিন্তু আমি আবারও কোথায় চলে গেলাম, এই যে নোটপ্যাডে চলে গেলাম। এই যে নোটপ্যাডে, নোটপ্যাডে যাওয়ার পরে এই জায়গাটা এতটুকু দিয়ে কন্ট্রোল+V করে আমাদের চ্যানেলের নাম বসায় দিলাম, হ্যাঁ। ব্যাস। তারপরে দেখো আর কোথায় কোথায় আছে, প্রথম লাইনে আর কোথায় আছে একটু দেখতে হবে মনোযোগ দিয়ে, যে কোথায় কোথায় ব্র্যাকেট করে দিয়েছে। এই যে এখান থেকে এইটুকু আমরা ধরলাম, ধরে কন্ট্রোল+V করে আমাদের চ্যানেলের নামটা বসায় দিলাম, হ্যাঁ। তারপরে দেখো এই যে এখান থেকে এটুকু আমরা ধরে মার্ক করলাম, মার্ক করে কন্ট্রোল+V করে আমাদের ওইটা বসায় দিলাম। আচ্ছা, দিয়েছি। তারপরে দেখো এই যে এখান থেকে এইটুক দিলাম, কন্ট্রোল+V করলাম। একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরা পারবে। আর তোমাদের একটা জিনিস হচ্ছে, তোমরা কিন্তু এটা প্র্যাকটিস করতেছো না, কেন যে করতেছো না এটা আমি বুঝতেছি না। এটা দিলাম। এই যে এখান থেকে এটুকু আছে, আমরা এটুকু দিয়ে দিলাম। তারপরে এখানে কি বলছে দেখো তো, ওয়েবসাইট। তারপর ইনসার্ট ওয়েবসাইট লিংক। এখানে এর একটা ওয়েবসাইট দিতে বলছে, আমরা হচ্ছে ওয়েবসাইটটা এখানে দিব না, যেহেতু আমাদের ওয়েবসাইট নাই। সুতরাং আমরা এখান থেকে ওয়েবসাইট যে লিংক, ভিজিট আওয়ার ওয়েবসাইট বলছে না, প্ল্যাটফর্ম, ফলো আস অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, এই পর্যন্ত আমরা কেটে দেব। তার মানে আমাদেরকে তোমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া যে আছে সেগুলিতে তোমরা হচ্ছে ফলো করো আমাদের। কিন্তু আমরা হচ্ছে আমাদের যেহেতু ওয়েবসাইট নাই, আমরা ওয়েবসাইটটা কেটে দিয়েছি। তারপরে দেখো, আশা করছি যে এর মধ্যে আর কোথাও আছে কিনা দেখতে হবে, যদি থাকে সেই জায়গাটা চেঞ্জ করবে। তো সময় বেশি লেগে যাচ্ছে, দরকার নাই, আমি এখানে কপি করলাম। আচ্ছা দেখো, আমি এখানে কেন নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম এই কারণে, ইউটিউব অ্যালগোরিদম যেন বুঝতে না পারে যে আমি এটা চ্যাট জিপিটির কাছ থেকে কি করেছি, সরাসরি কপি করেছি। আমি সরাসরি কপি না করে এখানে নোটপ্যাড নিয়ে আসলাম, নোটপ্যাডে নিয়ে এসে এটা একটু রিরাইট করলাম, একটু সামান্য কিছু রিরাইট করে আমরা কমপ্লিট করে নিলাম। এখন এখানে গিয়ে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে দিলাম, দেওয়ার পরে পেস্ট করে দিয়েছি। এখন এরা যেটা বলছে যে এটা আমার যে লেখার যে এখতিয়ার, 1000 ওয়ার্ড, সরি আমি ভুল কাজ করেছি, আমি ভুল কাজ করেছি, এটা আমি দিয়েছি অনেক বেশি ওয়ার্ডের। তাহলে সুতরাং আমরা এটা ইয়ে করছি, চ্যাট জিপিটিতে আবার চলে গেলাম। চ্যাট জিপিটি যাওয়ার পরে দেখো, এই এখান থেকে শুরু করে এটুকু যদি আমরা চাই, আবার নোটপ্যাডে গেলাম, আমাদের খুব অত বেশি নিলে সমস্যা যেহেতু হচ্ছে না। তাহলে দেখো আমরা 1000 ওয়ার্ড পর্যন্ত নেব, তোমরা এভাবে করে নেবে, আমি জাস্ট তোমাদেরকে এটা শেখানোর জন্য দেখাচ্ছি তো। এই যে এটুকু আমি করে নিলাম, করে নিয়ে তোমরা সবসময় একটা জিনিস দেখতে হবে যে কোনো লিখা যেন অসামঞ্জস্য যেন না হয়, হ্যাঁ। অসামঞ্জস্য হলে কিন্তু এটা যারা ভিজিটর আসবে তারা কিন্তু মাইন্ড করবে যে কি পাগল টাগল এসব কি লিখে রেখেছে।
এখন দিয়ে দিলাম তাও 1300, কত হলো, 56। ঠিক আছে, আমি এটুকু আমি ইয়ে করে দিলাম, এটুকু আমি ডিলিট করে দিলাম। আর 23টা ডিলিট করলেই হয়ে যাবে। 23টা অক্ষর, যাই হোক আমি তোমাদেরকে কিন্তু এটা শেখানোর জন্য বলছি। ওখানে যদি আমি প্রথমে 1000 ওয়ার্ড দিতাম তাহলে কিন্তু 1000ই হতো। আচ্ছা, দিলাম। দেওয়ার পরে দেখো এটা নিচ্ছে না কোন কারণে জানো? এই যে ইসলামিক শর্টস লিখেছি, এটা ওদের পছন্দ হয় না, কারণ এটা কেউ না কেউ নিয়ে নিছে। হ্যাঁ, ইসলামিক শর্টস রেগুলারলি, এই যে এটা কিন্তু আছে, এই যে দেখো টিক মার্ক যেটা থাকবে সেটাতে টিক মার্ক দিবে। আর এতক্ষণ কিন্তু দেখছিলে যে পাবলিশ লেখা যেটা ছিল, সেটা সেই অপশনটা কিন্তু ইয়ে ছিল, মানে এখানে হচ্ছে ব্লার করা ছিল। কিন্তু এখন সবকিছু সব দিক থেকে রিকোয়ারমেন্ট ফিল আপ হয়ে গেছে। এখন পাবলিশড অপশনটা চলে এসেছে, আমি এখানে পাবলিশ করে দিলাম। দেখো আমার কিন্তু এই চ্যানেলের আংশিক কাজ কিন্তু হয়ে গেল। হ্যাঁ, তারপরে দেখো আমরা যদি এখানে যদি বেসিক ইনফরমেশনে আরো যাই, তাহলে অ্যাড লিংক, এখানে সোশ্যাল মিডিয়ার যে লিংক গুলো আছে সেগুলো এখানে অ্যাড করা যাবে। যেমন হচ্ছে তুমি যদি টিকটক বা লিঙ্কডইন অথবা তোমার হচ্ছে অন্যান্য যে ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সমস্ত লিংক যদি তুমি তোমার এটা যদি দিতে চাও তাহলে তুমি দিতে পারো। মানে কেউ কোনো অডিয়েন্স বা ভিউয়ার যদি তোমার চ্যানেলে এসে যদি দেখতে চায় তাহলে সে এখানেও গিয়ে দেখতে পাবে। কেমন? এখানে মেইলটা দেওয়া যাবে। দেখো আমি আমার মেইলটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে পাবলিশ করে দিলাম। ব্যাস। এখন দেখো এই জায়গায় যে ব্র্যান্ডিং লেখা আছে, ব্র্যান্ডিং এর যে এইটা, এটার জন্য আমি জাস্ট একটু ক্যানভাতে চলে যাচ্ছে এই মুহূর্তে। হ্যাঁ, শর্ট টাইমে ক্যানভাতে চলে গেলাম তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট। ক্যানভাতে যাওয়ার পরে আমি এখানে লিখবো হচ্ছে ইউটিউব ব্যানার। ইউটিউব ব্যানার লিখে সার্চ করলাম, অনেকগুলো ব্যানার এখানে চলে আসলো। এর মধ্যে থেকে আমি কোনো একটা ব্যানার ব্যবহার করব। হ্যাঁ, এর মধ্যে থেকে কোনো একটা ব্যানার ব্যবহার করবো তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা কিন্তু এখান থেকে কোনো ব্যানার নিয়ে যদি নাও তাহলে অবশ্যই সেটাকে কাস্টমাইজ করে সুন্দর করে ডিজাইন করে সিস্টেম করে তারপরে সেটা দিতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস আমি তোমাদেরকে গতদিন বলেছিলাম যে দেখো এইটার কিন্তু যদি মোবাইলে দেখো তাহলে এই অংশটা শুধু দেখতে পাবে, ওপরেরটা নিচেরটা দেখতে পাবে না। আর যদি ল্যাপটপে দেখো তাহলে এই পুরো অংশটা দেখতে পাবে, আর যদি টেলিভিশনে দেখো তাহলে এই পুরোটা দেখতে পারবে। এই জন্য এমন করে মাপ করতে হবে যেন আমরা মোবাইলের দেখাটাতেই মাঝখানে রাখতে পারি। হ্যাঁ, যেমন ধরো আমরা প্রো ছাড়া একটা নিয়ে তোমাকে দেখাই যে কিভাবে এটা হবে, জাস্ট একটু তোমাদেরকে দেখানোর জন্য, তাছাড়া কিছুই না। আমি এটাকে একটু কাস্টমাইজ করি। আচ্ছা, এ জায়গায় এসে আমি লিখলাম ইসলামিক শর্টস ভিডিও। এই যে বেশি হয়ে গেল, এটা কিন্তু চলবে না। ইসলামিক শর্টস, এই জায়গাতে যদি আমি একটু ছোট করি, করার পরে যদি এখানে টেনে দিই, আমার মনে হচ্ছে ও বসে যাবে। বসে গেছে কিন্তু ও। হ্যাঁ, কিন্তু বসে গেলেও ঝামেলা আছে। আচ্ছা, এটা এখানে এরকম থাকলো, এটা কেটে দিলাম। এটাও আমি কেটে দিলাম, তোমাদেরকে দেখানোর জন্য বলছি তো, শুধু দেখানোর জন্যই করব। এটাও এখান থেকে এই যে এখানকার যে ডিলিট যে ইমেজ, এটা আমি কেটে দিয়েছি। দেওয়ার পরে দেখো আমি আপলোডে চলে গেলাম। আপলোডে যাওয়ার পরে আমার অনেক কিছু আপলোড করা এখানে আছে আগে থেকে, সেখান থেকে এটা কিছু নিয়ে আসবো। যেমন এটা নিয়ে আসলাম। ব্যাস, ইসলামিক শর্টস কিন্তু খুব একটা ভালো লাগছে না, এই কারণে যে এই পুরোটা সাদা হয়ে গেছে। এখানে একটা কালারটা যদি একটু চেঞ্জ দেওয়া যায় তাহলে কেমন দেখা যায় একটু দেখি আমরা। না সরি, এটা হবে না, কারণ এটা দিলে আর ইয়ে হবে না। আচ্ছা দেখো আমি এটা দিয়ে ফেলেছি, যেহেতু এটা আমি কি করে রিমুভ করবো, এই যে এখানে কি ক্লিক দিলে কিন্তু এটা চলে আসবে। জাস্ট আমরা এতটুকু শুধু তোমাদেরকে দেখানোর জন্য করছি তো, তোমরা তোমাদের মতো এটা ডিজাইন করে নিও, কারণ ওইভাবে করতে গেলে ক্লাসটা অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, পিএনজি না, আমি জেপিজি মোডে সেভ করবো এটা। ডাউনলোড অপশনে দিয়ে দেখো, এটা তো কারেন্ট পেজ হওয়ার একটা পেজই হবে, সমস্যা নেই। দেখো এটা কিন্তু ডাউনলোড অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে যেহেতু সেহেতু আমি এখানে চলে আসলাম, আপলোডে চলে গেলাম। এখান থেকে খুঁজে আমি ডাউনলোডে যাব। দেখো ডাউনলোডে গেলাম, ডাউনলোডে গেলাম, ডাউনলোডে এই যেটা, এটাতে ওপেন করলাম। এই যে দেখো কেটে গেছে কিন্তু, তার মানে এটা চলবে না। তোমাদেরকে বোঝায় বলছি, এতটুকু যদি আমি করি তাহলে কোথায় হবে? এই আমার ছবি চলে যাবে, ইসলামিক শর্টস ভিডিও এটাও কিন্তু চলে গেছে।
ঠিক আছে, তো আমি তোমাকে এখন আপাতত ডান করে দেখাচ্ছি, কিন্তু তোমরা এই মেজারমেন্টটা করে নেবে এখান থেকে বাবা, না হলে কিন্তু এটা পিছনের দিকে চলে যাবে বা এলোমেলো হয়ে যাবে। দেখো এই পুরোটা কিন্তু যে ইয়েতে আসবে, যে টেলিভিশনে দেখতে হলে কিন্তু পুরোটাই চলে আসবে, হ্যাঁ। মোবাইল এবং ল্যাপটপে কিন্তু পুরোটা আসবে না। যাই হোক, এভাবে দিয়ে আমরা এখান থেকে কি করলাম, আমরা পাবলিশ করে দিলাম। পাবলিশ কিন্তু হয়ে গেছে। পাবলিশড হয়ে গেছে, পাবলিশড হয়ে গেছে, হ্যাঁ পাবলিশড হয়ে গেছে। ব্যাস। এখন দেখো, এই সাইট থেকে তোমরা ক্লিক করে করে আরো অপশনগুলো দেখে নেবে যার কি কি আছে। এখানে তুমি একটা ভিডিও অ্যাড করতে পারবে। যে সাবস্ক্রাইবার না, সে তোমার চ্যানেলে এসে সর্বপ্রথম সে এই ভিডিওটা দেখতে পাবে। আর যে সাবস্ক্রাইব করে চলে গেছে সে এসে এই ভিডিওগুলো দেখতে পারবে। যাক, এগুলো নিয়ে আমি তোমাদেরকে পরবর্তীতে আমি আরো সুন্দর করে শেখাবো। এখন দেখো, তাহলে আমরা ব্যান্ডিং করলাম, এখানে এটা দিলাম। এটা ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্কটা তোমাকে অত বেশি গুরুত্ব সহকারে আমি মনে করছি প্রয়োজন পড়বে না। এখন আসো যে আমরা এই চ্যানেলে একটা কি করব, কোনো কন্টেন্ট তো নাই। কোনো কন্টেন্ট, কোনো ধরনের কন্টেন্ট নেই। আমরা এখানে একটা কন্টেন্ট আপলোড করে তোমাকে দেখাবো জাস্ট, কেমন? এই জন্য শর্টস যেহেতু আমরা দেব, তাহলে আমরা শর্টস ভিডিওটা খুঁজে বের করে নিয়ে আসি। এই জন্য আমরা এখানে চলে যাব, গিয়ে লিখবো pixels.com। পিক্সেলস, পিক্সেলস দিয়ে সার্চ দিলাম। আচ্ছা সরি, পিক্সেলস আসলে ইয়ে হয়নি, আমরা হচ্ছে ফ্রি ইসলামিক ভিডিও তাই লিখে সার্চ করব। ইসলামিক ভিডিও। দেখো এই যে পিক্সিবে আসছে, এই যে দেখো পিক্সেল চলে আসছে, হ্যাঁ। এই যে পিক্সেল চলে আসছে, পিক্সেল আসার পরে দেখো এখানে কিন্তু হাজার হাজার এই যে ইসলামিক এখানে লিখাই আছে। আমি যদি এখানে ইসলামিক না দিয়ে যদি ন্যাচারাল দিই, নেচার, নেচার চলে আসছে। দেখো, এটা আমি তোমাদেরকে শেখানোর জন্য বলছি। এই একটা ভিডিও কিন্তু কোনো টাকা দিয়ে নিতে হবে না, এগুলো সব ফ্রি ভিডিও। হ্যাঁ, এগুলো সব ফ্রি ভিডিও দেওয়া আছে, এখানে লক্ষ লক্ষ ফ্রি ভিডিও দেওয়া আছে। তাহলে এই ভিডিওটা তুমি নিয়ে নিতে চাইলে নিতে পারো। তবে এখানে কিন্তু কোনো সাউন্ড থাকবে না, সাউন্ডটা তোমাকে অ্যাড করে দিতে হবে, কেমন? বিউটি ট্রি, রোড, তারপরে এইচডি ওয়ালপেপার, বিভিন্ন কিছু। আমি যেহেতু ইসলামিক লিখেছে, আমি ইসলামিক দিলাম। ইসলামিক লিখে সার্চ করলাম, সার্চ করার পরে দেখো অসংখ্য ভিডিও কিন্তু এখানে চলে এসেছে, হ্যাঁ। এর মধ্যে থেকে কোনো একটা আমি, আর এই যে 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 মাপের ভিডিও দেখতেছো, এটাকে হচ্ছে বলে 16:9। এই 16:9 মানে ইউটিউবে যেভাবে লম্বালম্বি ভিডিওগুলো, সরি আমরা আড়াআড়ি যে ভিডিওগুলো দেখি এগুলো হচ্ছে সেই ভিডিও। বাট যেগুলো আমরা শর্টস আকারে দেখি সেগুলো কিন্তু যেরকম লম্বা আকারের হয়, হ্যাঁ। তো আমরা আজকে একটা শর্টস ভিডিও নেব। এই যে এটা নিচ্ছি, ধরো এটা আমি ডাউনলোড দিলাম এখানে। ডাউনলোড কিন্তু অলরেডি এখানে হচ্ছে, দেখো। আচ্ছা, ডাউনলোডের পরে কি করতে হবে? ডাউনলোডের পরে কিন্তু আমাদের অফ পেজ এসইও করতে হবে। অফ পেজ এসইও কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি চ্যানেলে অলরেডি দেখিয়ে দিয়েছি। এই ভিডিওর মধ্যে অসংখ্য এলিমেন্ট যুক্ত করতে হবে, টাইটেল যুক্ত করতে হবে, যেগুলো আবার হচ্ছে তোমার ওয়েবসাইট থেকে গিয়ে দেখে আসতে হবে যে তার ভ্যালু কেমন আছে, সেই অনুযায়ী করতে হবে। যাক, আমি অফ পেজ এসইওর ক্লাস যেহেতু আজকে আমি করছি না, সেহেতু আমি অফ পেজ এসইওটা তোমাদেরকে দেখাচ্ছি না। এখন দেখো, এই যে এখানে ক্রিয়েট অপশন রয়েছে, ক্রিয়েট অপশনে যাওয়ার পরে আমি আপলোড ভিডিওতে ক্লিক দিলাম। এখানে থেকে ক্লিক দিলাম, ডাউনলোডে চলে গেলাম। দেখো এই যে ডাউনলোড হয়ে গেছে এটা। এটা আমি এখান থেকে নিয়ে ওপেন করে দিলাম। দেখো, ওপেন কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন এখানে তুমি ওই যে যদি অফ পেজ এসইও করা থাকতো, তাহলে নামটা কিন্তু আমরা অফ পেজ এসইও তে যেটা দিছিলাম সেটাই হতো, কেমন? কিন্তু আমরা এখানে দিব হচ্ছে ইসলামিক, কি দিব? ওটা অবশ্য মনে হয় কাবা শরীফের ছবি কিনা, ইসলামিক শর্টস দিলাম, ইসলামিক শর্টস দিলাম। তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য করছি তাই। সুন্দর একটা ডেসক্রিপশন এখানে লিখতে হবে। আচ্ছা, এখানে দেখো, ওরা একটা জিনিস বলতেছে যে এই ভিডিওটা দিতে হলে তোমাকে অবশ্যই কিছু এখানে এলিমেন্টস যুক্ত করে দিতে হবে, অথবা এই ভিডিও যারা পাবলিশ করেছে, এই যে দেখো, দিস ফ্রি ভিডিও এডিটর ফর এভরি ক্রিয়েটর, মানে এটা তুমি চাইলে কিন্তু যে কোনো ইয়ে করতে পারো, কিন্তু এর পরেও যে এখানে তুমি যদি চাও যে ডোনেট করবে, তুমি ডোনেট করলে ডোনেট করতে পারো।
হ্যাঁ, ওই যে ভিডিও ছেড়েছে তাকে। কিন্তু আমরা যখন ভিডিওতে গেলাম, ভিডিও যখন পাবলিশ করলাম, দেখলাম যে এই ভিডিওটা অন্য যে কেউ তার চ্যানেলে এটা আপলোড করেছে। এই কারণে কিন্তু সরাসরি বলছে যে এটা কিন্তু কপিরাইট, হালকা কপিরাইট আসছে। এই জন্য তোমাকে একটা কাজ করতে হবে, এই ভিডিওর সঙ্গে এলিমেন্ট যুক্ত করতে হবে কিছু, যে সাইড দিয়ে বর্ডার, অথবা তুমি হচ্ছে এখানে অন্য কোনো একটা ইমোজি দিয়ে দিলে এডিট করে, এরকম করে দিয়েই কেবলমাত্র এটা দেওয়া যাবে। সরাসরি নিয়ে সরাসরি কপি করা যাবে না, কারণ ওই ভিডিওর মধ্যে যে এলিমেন্টস আছে সেটাতে তারা কপিরাইট ধরেছে। বেশ মোটামুটি এটা ছিল হচ্ছে আমাদের একটা শর্টস ভিডিও আপলোড করার সিস্টেম। এই যে দেখো, এটা কিন্তু আমি আপলোড করিনি, যাই হোক আমি এটা বাদ দিয়ে আমি অন্য একটা আপলোড আমি এখান থেকে আমার ইয়ে থেকে দিয়ে দিচ্ছি। তোমাদেরকে যেহেতু দেখানোর কথা বলেছি, আমি একটু দেখাই দিচ্ছি। সিলেক্ট ফাইল, প্রচুর ভিডিও আমার এর মধ্যে আছে, সেখান থেকে আমি একটা ভিডিও তোমাদেরকে একটু দেখানোর জন্য করে দিচ্ছি। হ্যাঁ, ইউটিউব ভিডিও এসইও, এটা মনে হয় ইয়ে না, লম্বা ভিডিও তো খুব কম। মানে যখন প্রয়োজন পড়ে না তখন হাজার হাজার এসে সামনে দাঁড়ায় থাকে, কিন্তু যখন দরকার পড়ে তখন খুঁজে পাওয়া যায় না। এটা হচ্ছে ব্যাপার। ডাউনলোডের মধ্যেও আপাতত খুঁজে পাচ্ছি না। এর মধ্যে আছে, কিন্তু এখন এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এটা আমি মনে করছি যে তোমরা এটা পেরে যাবে। এটা সেরকম কোনো কিছু না, তোমরা এখান থেকে দিয়ে অফ পেজ এসিও এবং অন পেজ এসিও করে ফেলতে পারবে। তাহলে আমরা এখান থেকে ওই ছবিগুলো নিয়ে আসার জন্য কোথায় গেলাম? পিক্সেলসে গেলাম। হ্যাঁ, ওই ফ্রি ভিডিওগুলো নিতে পিক্সেলসে গিয়েছি। তাহলে তোমরা পিক্সেলসে থেকে নিয়ে তোমরা এটা দিতে পারো। সামনের ক্লাসে, আমি আজকে ক্লাস শেষ করে দিচ্ছি, বারবার বারবার নক দিচ্ছে, আমি সামনের ক্লাসে শেখাবো হচ্ছে যে কিভাবে আমি আমি হচ্ছে জাস্ট আমাদের তোলা ছবি অথবা আমরা যে ডিজাইনগুলো করি, ক্যানভাতে করি বা অন্যান্য জায়গায় করি, সেই ডিজাইনগুলো আমরা কোথায় বিক্রি করতে পারি। এরকম কিছু প্লেস আছে যেখান থেকে সেই ছবিগুলো বিক্রি করার মাধ্যমে আমরা রেভিনিউ আর্ন করতে পারি। আমরা নিজেদের ফোন দিয়ে এই কাজগুলো করব। আজকে এ পর্যন্ত আমি শেষ করে দিলাম, সবাই ভালো থেকো। আর আজকে ক্লাসটা একটু লেট হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অনেকে এসেছো, সবাইকে অনেক ধন্যবাদ। ঠিক আছে। আর আমি বলছিলাম যে বায়ার, এই সোশ্যাল মিডিয়াতে প্লাস ধরো আমি যে কাজগুলো করি, আমি ইউএসএ এর একজন ম্যাম আমাকে বারবার নক দিচ্ছিল, তোমাদের আসার আগে কথা বলছিলাম ওনার সঙ্গে। এই ক্ষেত্রে বায়ার মেনটেন করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। তো এই জন্য যেহেতু উনি একটু প্রায়োরিটি বেজে উনি যেহেতু বারবার ইয়ে দিচ্ছে, নক দিচ্ছে, এই কারণে আমি আজকে ক্লাসটা এখানে শেষ করলাম। খুবই আন্তরিকভাবে দুঃখিত, তবে সামনের দিনকে কিন্তু খুব ভালো একটা মজাদার ক্লাস হবে। সেই ক্লাসটা হচ্ছে কি, যেখানে আমরা কি করতে পারি, যে নিজেদের ছবি উঠানো ছবিগুলো দিয়ে সেখানে জমা দেবো এবং সেখান থেকে আপলোড হবে, ডাউনলোড হবে, এর মাধ্যমে আমরা রেভিনিউ আর্ন করতে পারি। কেমন? আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, ভালো থেকো সবাই। হ্যাঁ।